আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা যে এই টাইপটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে চাইনিজ রিমাইন্ডার থিওরেম। তো এখানে তিনটা ইকুয়েশন এভাবে দেওয়া থাকবে, কনফারেন্স ইকুয়েশন। তো এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বের করব। তো আমরা প্রথমে সলিউশন পার্টে চলে যাব। গিভেন এগুলো দেওয়া আছে। তো এখানের মধ্যে আমরা 1, 2, 3 এই জিনিসগুলো হবে A1, A2 এবং A3। তাহলে A1 হচ্ছে 1, 2 এবং 3। বাকশেষগুলো হচ্ছে A1, A2 এবং A3। তারপর যেগুলো মড আছে সেগুলো হবে M1, M2 আর এটা হবে হচ্ছে কত M3। এরপর আমরা যে নেব হচ্ছে বড় M। বড় M সমান হবে M1, M2 এবং M3 এর গুণফল। তাহলে 4, 5, 7, 4 5 20, 140। তারপর হচ্ছে আমার বড় M1 সমান হবে M কে ছোট M1 দ্বারা ভাগ। তাহলে 140কে 4 দিয়ে ভাগ করে 35। M2 হবে হচ্ছে বড় M কে ছোট M2 দিয়ে ভাগ করে 140, 5 আসতেছে হচ্ছে 4 7 28। M3 হবে M ছোট M3 140, 7, তাহলে হচ্ছে কত 20। এরপর আমাদেরকে বের করতে হবে হচ্ছে M1 এর ইনভার্স, M2 ইনভার্স এবং M3 ইনভার্স। তাহলে নাও M1 ইনভার্স ইকুয়ালস টু হবে আমাদের কত 1, কারণ M এবং M1 ইনভার্স তার বিপরীত জিনিস যদি গুণ করি সেটা আসবে 1। তো এটা কীভাবে বের করব? মড কোথায় কিসের সাহায্যে? 4 এর সাহায্যে। মড 4। তো আমার M1 হচ্ছে কত? M1 হচ্ছে আমার 35, M ইনভার্স ইকুইভ্যালেন্ট 1 আনতে হবে 4। তাহলে আমি যদি 4 দিয়ে 35কে ভাগ করি, M ইনভার্সের মান আমি ধরে নিলাম 1। M ইনভার্সের মান যদি আমি 1 ধরে নিই, 35কে 35কে 4 দিয়ে ভাগ করে আমরা পাচ্ছি হচ্ছে কত 4 8 32, বাকশেষ পাচ্ছি 3। কিন্তু আমাদের বাকশেষ আনতে হবে হচ্ছে 1। তো সেজন্য আমরা M2 এর মান ধরলাম হচ্ছে 2। আমরা যদি 2 ধরি, M ইনভার্সের মান যদি 2 ধরি, 35কে 4 দিয়ে 35 গুণ 2 70, 70কে 4 দিয়ে ভাগ করে আসতেছে হচ্ছে কত 1 আসতেছে না। তাহলে আমরা যদি 3 ধরি, 35 গুণ 3 105, এটাকে যদি 4 দিয়ে ভাগ করি আসতেছে হচ্ছে 26। তাহলে 26 গুণ 4 সমান 104। আর 105 বিয়োগ 104 সমান 1। তার মানে আমার M ইনভার্সের মান যদি আমি 3 বসাই তখন 35 গুণ 3 105 হয়। এটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ আসে 1। তাহলে 35 গুণ কত 35 গুণ 3 ইকুইভ্যালেন্ট 1 মড। এটা যেহেতু হচ্ছে, তাহলে সুতরাং M1 ইনভার্স মানে হচ্ছে কত 3। আবার আমি M2 ইনভার্স দিব। এগেইন M2 ইনভার্স মানে M1 M2 এর সাথে M2 ইনভার্স, তাহলে 28 গুণ M2 ইনভার্স সমান আসতে হবে কত 1। এটা কার সাহায্যে? মড 5 এর সাহায্যে, মড 5। তাহলে আমরা যদি 28 এর মান M2 ইনভার্সের মান 1 বসাই, তাহলে 28কে 28কে 5 দিয়ে ভাগ করে ভাগশেষ 1 আসে না। 28 দ্বিগুণে 56, 56 হচ্ছে 5 11 55। তাহলে হ্যাঁ এখানে আসে। আমরা যদি M2 এটার মান যদি 2 বসাই, 28 দ্বিগুণে 56, 56কে 5 দিয়ে ভাগ করে ভাগশেষ 1 আসে। তাহলে যেহেতু এটা, তাহলে সুতরাং আবার M2 ইনভার্সও পেয়ে গেছি। M2 ইনভার্সও হচ্ছে কত 2। তারপর M3 হচ্ছে কত 20। M3 ইনভার্স সমান আসবে হচ্ছে আমার 1 আনতে হবে কার সাহায্যে? মড 7 এর সাহায্যে। মড 7 এর সাহায্যে যদি আমি M3 এর মান যদি 1 বসাই তখন হবে কত 20কে 7 দিয়ে ভাগ করে ভাগশেষ 1 আসে না। 2 দিয়ে করলে তাও তো আসতেছে না। 3 দিয়ে করি 60। তাহলে আমরা প্রথমে দেখলাম 20কে 1 দিয়ে করে আসতেছে না, 2 দিয়ে আসতেছে হচ্ছে কত ভাগশেষ আসতেছে 6। তারপর 2 ধরলে হচ্ছে 40কে করলেও আসতেছে না। 40কে যদি 7 দিয়ে করি কত আসে না, তো 5 7 35, 5 আসে। তাহলে আমি যদি করি 60কে 7 8 56, 4 আসে। তাহলে আমি যদি করি 80কে
80কে করলে আসে হচ্ছে 3, বাহ। তাহলে 100কে করলে আসবে হচ্ছে 2, 120কে করলে আসবে হচ্ছে কত? 1। জিনিসটা দারুণ, বাপরে। তাহলে আমার এখানে শেষ পর্যন্ত M3 বসাতে হচ্ছে 6। তাহলে 20 গুণন 6, এটার ভ্যালু আসা হচ্ছে 1, মোট 7। তাহলে যেহেতু এটা হয়, তাহলে M3 ইনভার্সের জায়গায় আসবে হচ্ছে কত? 6। তাহলে আমি M1 ইনভার্স, M2 ইনভার্স, M3 ইনভার্স সব যদি পেয়ে যাই, এবার আমাদের কাছে আসবে হচ্ছে x ইকুয়াল টু A1 M1 M1 ইনভার্স প্লাস A2 M2 M2 ইনভার্স, তারপর হচ্ছে A3 M3 M3 ইনভার্স। তাহলে A1 A2 ছিল হচ্ছে কত? 1 2 3, 1 2 3 গুণন, তারপরগুলো ছিল হচ্ছে 35 28 20, 35 28 20। এরপরে ছিল হচ্ছে 3 2 6, 3 2 6। তাহলে এগুলোকে গুণ করে পাইছি হচ্ছে 35 3 28 গুণ 2 গুণ 2 যোগ 3 গুণ 20 গুণ 6, আমার আসছে হচ্ছে 577। তাহলে আমি সুতরাং লিখতে পারবো x ইকুয়ালস টু 577, লিখতে পারবো 577 মোট বড় M। বড় M হচ্ছে কত? বড় M ছিল হচ্ছে 140, বড় M ছিল 140। তাহলে আমরা 140কে 3 দিয়ে গুণ করে 420 যায়, 140কে 4 দিয়ে গুণ করে 560। হ্যাঁ, তাহলে 4 গুণ পর্যন্ত যাচ্ছে। তাহলে 4 দিয়ে 140কে যখন আমরা করব, 577কে যখন 140 দিয়ে ভাগ করব, তখন 4 বার পর্যন্ত ভাগ যাচ্ছে, আর ভাগ শেষ থাকতেছে কত? 577 বিয়োগ 560 17। তাহলে আমি এটা লিখব, সুতরাং x ইজ ইকুইভ্যালেন্ট 17 mod 140। আর এটা হচ্ছে আমাদের কি ফাইনাল সলিউশন।